আমাদের এক্সপো এমনই সাকসেসফুল যাচ্ছে যার কারণে এখন পর্যন্ত কোলাহল পূর্ণই আছে আমাদের পুরো ভেন্যু, এবং আমরা এখন এসে পড়েছি একেবারে দেশীয় আয়োজনে করা একটি প্যাভিলিয়ন, এবং সেটা হলো আর্ট স্টেপ। আমি এখন কথা বলছি শাহিন মাহমুদ রেজা ভাইয়ের সাথে। ভাইয়া, আপনার আর্ট স্টেপে আপনি কি নিয়ে এসেছেন এবারকার এক্সপোতে? কেমন হচ্ছে এবারকার এক্সপো? আমি মাটির মানুষ, জি, মাটির কাজ নিয়ে এসেছি এক্সপোতে। আসলে প্রথমে বুঝতেই পারিনি যে আমি কোথায় আসছি, আর আসার পরে এখনো আমি খুব অবাক লাগছে যে আমি এখানে এসেছি। বাহ, খুব অদ্ভুত, খুবই চমৎকার আয়োজন আপনাদের, এবং এই আয়োজনে আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। চমৎকার। আমরাও আপনাকে ভীষণ গর্বিত বোধ করছি, কারণ আপনি আমাদের নিজস্ব সংস্কৃতিটাই আসলে আমাদের কাছে এত রকম দেশের মানুষরা এসেছেন, বাইরের বায়ার্স আসছেন, সবার কাছে আমাদের জায়গাটা তুলে ধরছেন। আমি জানতে চাই যে আপনার প্রোডাক্ট দেখে অন্যান্য দেশের মানুষ যাদের কাছে এই বিষয়টা নতুন, তারা কেমন রেসপন্স করছে এই এক্সপোতে? আমার দেশের মানুষের কাছে তো এটা সহজ, কিন্তু বেশিরভাগই আমাদের বিদেশিদের কাছে এটার গ্রহণযোগ্যতা খুবই ভালো। মানে ইতালির দান্তে আসলো 5 বার আমার এখানে আসছে, তাই? এবং এসে সে আমাদের ট্যাপা পুতুল দিয়ে সে এত খুশি। যখন তাকে একটা গিফট করলাম, সে বলতে এত এক্সপেন্সিভ একটা জিনিস তুমি আমাকে দিচ্ছ কেন, মানে আমি তাকে দিচ্ছি আর সে আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। পরে যখন নিল এবং খুবই খুশি হলো, সাথে সাথে সে আমাকে আবার একটা গিফট দিয়ে এসে দিল। বাহ, বাহ। মানে রেসপন্সিবল, এবং সে আমাদের যে মসজিদ কুরের যে রেপ্লিকা আছে সেটা সে ইতালিতে নিতে চায়, এবং আজকে তাকে এটা দিয়ে দিতে হবে, এই কমিটমেন্টে সে এখান থেকে লিভ করেছে। বাহ, চমৎকার। এবং এই যে আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো সেগুলো বাইরের মানুষের কাছে এবং নিজের দেশের মানুষের কাছেও তুলে ধরার একটা জায়গা পাওয়া গেছে, সেটাই তো আমার কাছে মনে হয়েছে যে ভীষণ ভালো একটা আয়োজন। এইটাও আমার জন্য ভীষণ পাওয়া, যে আমি আমাদের জাহিদি স্যার যেভাবে আমাকে নিয়ে সেখানে পরিচয় করাই দিলেন, আমি ভাবতেও পারিনি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি পরিচিত। বাহ, বাহ, এটা অনেক চমৎকার। বড় একটা, এই এক্সপো আসলেই এটা আসলে একটা আজীব মিলন মেলা। খুবই চমৎকার ছিল, চমৎকার। খুবই চমৎকার। অনেক ধন্যবাদ।